প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ আসছি অনেক দূরে একটা জায়গায়। এখানে মন্দির, পাশাপাশি শ্মশানঘাট, আমাদের নদীর ধার দিয়ে বয়ে গেছে শ্মশানঘাটটি। আমরা এখানে আসছি কবিরাজ চাচার সঙ্গে। এখানে কবিরাজ চাচা একটা রুগীকে দেখবেন। আসলে দেখি কবিরাজ চাচা রুগীটা কেমনভাবে চিকিৎসা করে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বন্দি না সাঁতাল বলো, এই তো কতখানি তুমি সত্যি মানুষ। কাল বলছো আমি বোবা কালী, আজ বলো কে? আর ওই পাশটাতে আমাদের টিম মেম্বার কারাগে সুশান্তকালী রাখবে, কারাগে সুশান্তকালী রাখবে, কারাগে ওস্তাদের রাখবে, কারাগে ওস্তাদের রাখবে, কারাগে নিমাইছেন শনিশে রাখবে, কারাগে নিমাইছেন শনিশে রাখবে। ভূত পেতনি ডাইনি জুগনি জিন পুরি দেহ দস্যু যে কোনো ইনসানে নিপালে দেহে যদি হাজির না হস, দোহাই লাগে সন্ধ্যাকালী, দোহাই লাগে বঙ্গকালী, দোহাই লাগে বামাকালী, দোহাই রাম লক্ষণ সীতা, দোহাই মা মনুষ্যা দেবীর। একভাবে তাকিয়ে আছে আমার দিকে আর কি, চোখটা বড় করছে। দেখুন দর্শক, আমাকে কি আক্রমণ করবে নাকি? ডাক্তার কি করলো, কবিরাজ কি করলো, আমরা এটা দেখবো। ভালো মন্দ দাতা, হ্যাঁ আমরা এটা দেখবো যে যদি কবিরাজ যদি সুস্থ করতে পারে তাহলে সেটা ভালো, ঠিক আছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করবো আমরা সবাই মিলে। কালা তো নয়, ছেলে তো আগে তো কথা বলছে, তাহলে কালা তো অবশ্যই নয়। এখন তার সমস্যা ব্রেনের হলো না তার উপরে কোনো কিছু ইয়ে করছে, সে বল করছে, দৃষ্টি হলো। হ্যাঁ আমরা তো সেটা বলতে পারছি। এটা কবিরাজ প্রমাণ করবে, তাকে সুস্থ করে। নেপাল আর পাশে আমাদের কবিরাজ চাচা কাপগা অনেকবার জিজ্ঞাসা করছে কিন্তু কোনো কথাই উত্তর দিচ্ছে না। এখন মেডিকেলে প্রবলেম যদি হতো, এরা মেডিকেলে বা ডাক্তারের কাছে এরা চেষ্টা করছে, এখন সেখানে সুস্থ হয়নি এখনো বাচ্চাটা। এখন আপনার কর্তৃত্ব কতটুকু আপনি দেখেন, যদি হ্যাঁ এইটাই আজকে দেখবেন সবার সামনে, এবং ক্যামেরা আছে সেখানেও প্রমাণ হবে অবশ্যই। যদি সেটা হয়ে থাকে সেটা আপনি করেন। প্রিয় দর্শক, জানি না এখানে কি ঘটবে। আমরা সবাই অপেক্ষা আছি কবিরাজ চাচা কি করেন সেটা দেখার জন্য। রুগীটাকে অনেক বারবার প্রশ্ন করা সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না। মাছ ফেলানি আজ কাল যেটুকু বাঁচি যাও আজ মাছ ফেলানি। বলো কে তুমি? কে? আমি খালি এটাই জানতে চাই তুমি কে? কও তুমি কে, কও সত্যি কথা বলো। কও কও কে? রাগ ক তুই কে, ক খালি ক জানো। কি যেন বের হয়ে আসলো মুখ থেকে। এদিকে তাকাও, আল্লাহ কও তো দেখি, কও আল্লাহ কও। কবিরাজ চাচা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনো কথাই বলছে না রুগীটা। বলো। জানি না কি হবে আজকে দর্শক, এবং সবাই অপেক্ষায় আছে বলো তুমি কে? ছেলেটা সুস্থ হবে কিনা আদৌ। নেপাল ডাক দাও, আমার বলি তাকাও। তোমার নাম কি? মা কও, মা কও, মা কও একবার মা কি বলতো? ডাক দাও। চোখগুলো লাভ পারছে কিন্তু কথাই বলছে না। মাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মাকে ডাক দাও। মাকে ডাক না দিলে ধরো তোমার ছাড়ি বলানি পাও। বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও তুমি কিছুই বলতেছো না। তুমি আসলে কি বলো, তুমি আমাদের সঙ্গে কথা বলো, কি বলতে চাচ্ছ বলো তো। তুমি কি আসলে নামটা বলো, তোমার তোমার নিজের নামই বলো। বলো নেপাল, তোমার নাম কি? বলো বলো, কথা বলো। আমরা অনেকেই তো অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। তুমি কিন্তু কোনো কিছুই বলছো না, কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছ না। আমার দিকে কান করো। তোমার সমস্যা হলে বলো, তোমার সমস্যার কথা বলো। তোমার সমস্যা হলে কও, কথা বলতে দিচ্ছে না। আমার দিকে কান কর, কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ কথা বলতে দিচ্ছে না, তোর মাথা থাকা কও, কথা বলতে দিচ্ছে না কও। বৌদি, তার বৌদির কাছ থেকে আমরা শুনতেছি যে এর আগে কথা বলছে, 1 মাস আগেও সে ভালো ছিল, কিন্তু 1 মাস পর তার হঠাৎ কি হয় না কোনো জায়গা থেকে কিছু হয়েছে না, এটাই জানেন।
এখন এটা জানি না, এখন সব ধরেন যে কাজ কাম করে অনেক করেছে, জায়গায় যায়। হ্যাঁ, অনেক জায়গায় যাওয়া আসা করেন। এখন আমি আপনার কথাই বলবো। যেমন ওই জায়গায় আমার বাসার থেকে এই জায়গায় আসছি, হ্যাঁ, এর মধ্যে কিছু হতেই পারে। হ্যাঁ, হতেই পারে। এখন এটি আপনি আইছেন ধরেন বা এখন কি হতে না তো মাটি দাম কিছু অবশ্যই আসলে দর্শক, সে বাইরে যাওয়া অবস্থায় কোনো কিছু হয়েছে কিনা তারা আসলে বলতে পারে না কোন জায়গাতে সমস্যা হয়েছে। তবে 1 মাস আগে সমস্যাটা হয়েছে, এটা ক্লিয়ার। নেপাল আর পাশে আমাদের কবিরাজ চাচা আবগা অনেকবার জিজ্ঞাসা করছে কিন্তু কোনো কথাই উত্তর দিচ্ছে না। তুমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না গুন্ডি না সাঁতার বলো, এই তো কতখানি তুমি সত্যি মানুষ। কাল কইছো আমি বোবা কালী, আজ বলো কে? যাবি কি না আর আগে যাওয়ার জন্য কিছু কবি না। হ্যাঁ তুই কিছু বললে আমাকে বল, আমি চেষ্টা করবো। এখানে টানার চেষ্টা করলো কিন্তু দেখলো না। মায়ের কাছে কান্নাকাটি করো, তাতে ভালো হয়ে যায়। হাত জোর করে দিয়ে মার কাছে চা। কি চাস? চা। ভাষা। ভাষা। কি চাস? কথা বলবো একটা দয়া করি। হ্যাঁ। জয় মা কালী। জয় মা কালী। হাঁটো। বলো জয় মা কালী। জয় মা কালী কও। বলো বলো জয় মা কালী বলো। বলো হ্যাঁ চেষ্টা করো। বলো জয় মা কালী। চেষ্টা করো। জয় মা কালী হ্যাঁ বলো। বলো 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 জয় মা কালী বলো। হ্যাঁ বলো চেষ্টা করতে বারবার অনেক চেষ্টা করছে, রুগীটা অনেক চেষ্টা করছে কিন্তু হাত উঁচু করো আরেকটু উঁচু করো। বলো জয় মা কালী। একটা কথা বলো আর কি। হ্যাঁ জয় মা কালী বলো। বলো জয় মা কালী। জয় মা। জয় মা কালী। জয় মা। বলো জয় মা কালী। জয় মা কালী হ্যাঁ এই তো হচ্ছে বলো। হ্যাঁ বলো 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 বলো। তুমি পারবে। জয় মা কালী। জয় মা কালী হ্যাঁ। তো দর্শক হাত টাত কাঁপছে আর কি। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। জয় মা কালী। হ্যাঁ জয় মা কালী। জয় মা। বলো। বলো জয় মা তোমার কালী। যদি বুক ধরে থাকে তাহলে আমাকে বলো যে বলো বুক জয় ধরে মা আছে। সুষম কালী। আরে ভালো হয়ে যাবে, তুমি জয় মা কালী। বলো 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 কথা বলো। জয় মা। দর্শক, আমরা কবিরাজ চাচাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি। আসলে চাচা, এই জিনিসটা যে আপনি যে দেখলেন রোগীটাকে, আসলে সেটা কি ছিল? আপনি কি বলবেন? এটা বোবা কালী। বোবা কাল। মানে সে কোনোদিনই কথা বলে? কোনোদিনও কথা বলে না। আসলে আপনার চিকিৎসা কি শেষ? চিকিৎসা আরও চিকিৎসা আছে, কিন্তু যদি আমি যদি দিতে পারবেন না। মানে দুর্বলের কারণে খাওয়া দাওয়া কি সব ছেড়ে দিয়েছে? খাওয়া দাওয়া খাই দিয়েছি। ওনার মাসি বলে 6 দিন আগে ওদের খায় না। খাওয়া শুরু করে তাহলে ওই 2 জনের ভাত একলা খাই। দর্শক, সাংঘাতিক বিষয়। 2 জনের ভাত একা খাবে, কিন্তু যখন খাবে না তখন কিছুই খাবে না। আর 6 দিন হলে তার মাসি বলছে না, বৌদি বলছে কিছুই খায়নি। কবিরাজ চাচাও শেষ চিকিৎসা মানে লাস্টে খারাপ হয়ে সে হাত উঁচু করেছিল, কিন্তু তারপরেও কথাটা বলতে পারেনি। কথার শক্তি নেই আর কি। বোবা গালি যেটা, বোবা খালি কথা বলে, কোনোদিনই কথা বলে না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি অনেক দূরে একটা জায়গায়। এখানে মন্দির, পাশাপাশি শ্মশানঘাট, আমাদের নদীর ধার দিয়ে বয়ে গেছে শ্মশানঘাটটি। আমরা এখানে আসছি কবিরাজ চাচার সঙ্গে। এখানে কবিরাজ চাচা একটা রোগীকে দেখবেন। আসলে দেখি কবিরাজ চাচা রোগীটা কেমনভাবে চিকিৎসা করে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো দর্শক, আমরা দিকে আগাচ্ছি। এই ছেলেটা নিয়ে ধরেন আর বাপ মা ধরেন শেষ, কিন্তু গরিব মানুষ। রাজেন ডাক্তার, বিভিন্ন পরিচিত ডাক্তারও শেষ। ছেলে কালকে আমি খুব একটা চেষ্টা করেছি, আমাকে বহুজন বলছে সেক্স করতে করতে ভাও করে মাথা বেন খায়। আচ্ছা, মাথার যদি বেন শাট হয় তাহলে আপনার সাথীকে আইনে করতে হবে। খুব চেষ্টা করেছি, কথা বলেন। আপনারা এখন জ্ঞানীমান লোক সবাই আছেন, আসলেই মাথার বেন সব না কোনো জিনিস তার সঙ্গে আছে, এই জিনিসটা সবাই মিলে আছে হারিয়ে যায়। এটা আমাদের ভাবা নেই, এটা হচ্ছে ডাক্তার কবিরাজরা ভাববে। আমরা সাধারণ মানুষ কিন্তু সাধারণত সবাই তো ভাববো নি, এটা চেষ্টা করি আগে। হ্যাঁ এটা আমাদের ভাবা যাবে না। আমরা দেখবো যে কি হচ্ছে।
ডাক্তার কি করলো কবিরাজ কি করলো আমরা এটা দেখবো। ভালো মন্দ দাদা হ্যাঁ আমরা এটা দেখবো যে যদি কবিরাজ যদি সুস্থ করতে পারে তাহলে সেটা ভালো, ঠিক আছে। না, সৃষ্টিকর্তার কাছে আপনার- শুকরিয়া আদায় করবো আমরা সবাই মিলে। সবাই মিলে ডাক্তার দিলেন। না, ও তো কথা শুনছে না, আমরা তো ডাকছি। ও কথা বলছেও না, শুনছেও না। হ্যাঁ, কথা বলছে না। তাহলে কি আসলে মাথার ব্রেন শট না কালা? কালা তো নয়, এই ছেলে তো আগে তো কথা বলছে, তাহলে কালা তো অবশ্যই নয়। এখন তার সমস্যা ব্রেনের হলো না তার উপরে কোনো কিছু ইয়ে করছে, সে বল করছে, দৃষ্টি হলো। হ্যাঁ আমরা তো সেটা বলতে পারছি না। এটা কবিরাজ প্রমাণ করবে তাকে সুস্থ করে, অথবা ডাক্তার প্রমাণ করবে যে না এটা মেডিকেলি প্রবলেম, ডাক্তার চিকিৎসা করে সুস্থ করবে। এখন মেডিকেলি প্রবলেম যদি হতো মেডিকেলে বা মেডিকেলে ডাক্তারের কাছে এরা চেষ্টা করছে, রাজশাহী এখন সেখানে সুস্থ হয়নি এখনো বাচ্চাটা। এখন আপনার কর্তৃত্ব কতটুকু আপনি দেখেন, যদি এইটুকুই দেখছি। হ্যাঁ এইটাই আজকে দেখবেন সবার সামনে, এবং ক্যামেরা আছে সেখানেও প্রমাণ হবে অবশ্যই, যদি সেটা হয়ে থাকে সেটা আপনি করেন। আপনি ডাকলে তাহলে কথা কানে। না দেখে তো কথা বলছে না। কি ছেলের নাম কি? এই নেপাল, নেপাল, নেপাল। না নেপাল শুনতে পাচ্ছে না। নেপাল, আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও। আমার দিকে তাকাও 1 মিনিট। প্রিয় দর্শক, সেটাই আর কি, রোগীটা ডাকছে কিন্তু কোনো কথাই বলছে না। কাবু কে কথা বলো। আর এটা হলো মন্দির, আমার দিকে তাকা। পাশেই শ্মশান ঘাট। তুমি বলি বোবা কালী না গে কাল প্রশ্ন করলে আগে কোথায় বললে আর এখানে আসন আজ দিয়েছে। এই মায়ের সাকিতে তুমি সত্যি কথাটা বলো, তুমি কি? তোমার নাম যদি নিপাল হয় বলো আমি নিপাল। আর যদি অন্য কোনো দেবতা হয় থাকো তাহলে বলো যে আমি অমর। এই মায়ের কাছে সত্যি কথা বলো। বলো এই মায়ের মুখগুলি তাকাও। হ্যাঁ মুখগুলি তাকাও, উপরগুলি তাকা বলো। তুমি যার বলি টাকা খুশি বলো কে সত্যি কথা বলবে। ভুল কোন মানুষের হতে পারে বলো কে? কোনো ভয় নেই। তোমার মারা কাটা তুমি বলো। ছোট ভাই তুমি বসো। এখানে সবাই বসে আছে, রোগীকে বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে না আর কি। বলো দেখা যাক আজকে আমাদের কবিরাজ চাচা কি করেন। জানি না দর্শক আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে। বলো বলো তুমি কে সত্যি কথা বলো। অনেক ভয়ঙ্কর লাগছে, এটা একটা মন্দির। বলবে না ধূপ আছে বাইরে, ধূপ বাইরে আছে। এই সাধু গো এই ধূপ নিয়ে ধূপ গুলি জ্বালানি লাগবে। ধূপ নিয়ে ধূপতি কার নাই, ধূপতি জ্বালাই ধূপতি নিয়ে সাধু ধূপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ধূপতি জ্বালানি মন্দিরে আছে। একটু দেরি করো। এখনো ভালো ভালো বলছি বলো তুমি কে? বলো পরবর্তী বলছি।
বল আজ তুমি কি সত্যি কথা বল। প্রিয় দর্শক, জানি না এখানে কি ঘটবে। আমরা সবাই অপেক্ষা আছি কবিরাজ চাচা কি করেন সেটা দেখার জন্য। রুগীটাকে অনেক বারবার প্রশ্ন করার সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না। কবিরাজ চাচা অনেক কিছু বের করছে তাকে হাজির করার জন্য, এবং সবাই বসে থেকে দেখছে কবিরাজ চাচার কাজকর্মগুলো। আর ওই পাশটাতে সাধু বসে আছে এই মন্দিরটার। আর মন্দিরের পাশেই শ্মশান ঘাট, পাশ দিয়ে নদীটা বয়ে গেছে।
আর ওই পাশটাতে আমাদের টিম মেম্বার। কারাগে শ্মশানকালী রাখবে, কারাগে শ্মশানকালী রাখবে, কারাগে ওস্তাদের রাখবে, কারাগে ওস্তাদের রাখবে, কারাগে নিমাইছেন শমশের আগে, কারাগে নিমাইছেন শমশের আগে, ভূত পেতনি ডাইনি জুগনি জিন পুরি দেহ দস্যু যে কোনো ইনসানের নেপালে দেহে যদি হাজির না হস, দোহাই লাগে সন্ধ্যাকালী, দোহাই লাগে বঙ্গকালী, দোহাই লাগে বামাকালী, দোহাই রাম লক্ষণ সীতা, দোহাই মা মনুষ্যা দেবীর। কারাগে ওস্তাদের আগে, কারাগে ওস্তাদের আগে, কারাগে নিমাইছেন শমশের আগে, কারাগে নিমাইছেন শমশের আগে, ভূত পেতনি ডাইনি জুগনি জিন পুরি দেহ দস্যু যে কোনো ইনসান এই নেপালের দেহে যদি হাজির না হোস, দোহাই লাগে সন্ধ্যাকালী, দোহাই লাগে বঙ্গকালী, দোহাই লাগে বাবাকালী, দোহাই রাম লক্ষণ সীতা, দোহাই মা মনুষ্য দেবী। শ্মশানের দিকে যাচ্ছে। নেপাল এদিকে তাকাও, এদিকে তাকাও। তোমার নাম কি কও তো দেখি, তোমার নাম কি কও? কবেলা নোটে যাচ্ছে, তুমি থাকো। কবিরা চাচা বারবার ডাকছে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না এবং হাজির হচ্ছে না। বলো তুমি কে বলো? প্রিয় দর্শক, জানি না আজকে আমাদের কি ঘটতে চলেছে সামনে, যেটাই ঘটুক না কেন। মন্দির থেকে পুরোহিত, এই মন্দিরে পুরোহিত আসলো আর কি, বিভিন্ন কিছু কবিরাজ ডাক দিচ্ছে আর কি। বলো তোমার নাম তো দেখি। নেপাল বলো কি? বলো তোমার নাম নাকি খালি বলো তুমি কি? বলো বলো কথা কবে?
রুগীটা চুপ করে বসে আছে, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। রুগীটা ভালো থাকতে সবই বলতো, কথাবার্তা বলতো, কিন্তু এখন কোনো কিছুই বলে না। বলো ফার্স্টেই তো তোমার নামটা কি খালি বলো। বলো তো তুমি কে, বলো। তোমার একদিন আপনি সেদিন যা লাগে না তুমি ভালো। খুশি থাকো থাকে, রাগ করিস না, রাগ করিস না। কি যেন একটি দিছে, বলো তুমি কে, চার্লি হেলে যাচ্ছে। কও আমি আমো আন্নালে কও আমি নেপাল জিসে একটা কও তুমি কে, বাঁশ ফেলানি আজ কাল যেটুকু বাঁচি চাও আজ বাঁশ ফেলানি। বলো কে তুমি, কে? আমি খালি এটাই জানতে চাই তুমি কে, কও তুমি কে, কও সত্যি কথা বলো, কও। কও কে, বাঁশ ফেলানি আমি তো কইছি আজ তোমার মরণ, কও কোন তুমি সত্য লে, কও বলো কে, কও বলো কে, জলদি বলো, কষ্ট দিও না, বলো 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 বলো। বলো তুমি কে, খালি কথা বলো, আমি অমুক, কও কও খালি নামটা বলি, আমি তোমাকে কোনো কষ্ট দিব না। বলো তুমি যেইখানে নাম বলো আমি অমুক, বলো সত্যি কথাটা বলো, বলো বলো তুমি কে, কও রাগ ক তুই কে, ক খালি ক জানি অমুক। কি যেন বের হয়ে আসলো মুখ থেকে। আমি তার সেরকম ইয়া বের করে ভাবতেছি না। বলো কে, কও নেপাল, এদিকে তাকাও, এদিকে তাকাও, আল্লাহ কও তো দেখি, কও আল্লাহ কও। রাখেন এক মিনিট থেকে বলে আর নাহলে মা কালী কও, যেটা খুশি সেটা কও, কও কও তো দেখি, কও মায়ের নাম, ওই মায়ের নাম ডাক দাও, এবং উপরে তাকাও, উপরে তাকাও, মার দেবো কিন্তু গায়ে, উপরে তাকাও, মা কও, ডাক দাও, খালি মা ভাই ডাক দাও একবার, কও আবার দেবো কিন্তু, মা ভাই ডাক দাও, ধরেন মাথা বেল শট নাকি বেশি একটা তো বলা লাগে না নাকি তুমি সকালে কি করে বলবে? আপনার কথা তো বলবেই না। না তুমি সকালে বলবে কেমন করে? আপনার কথাই তো বলবে না, কারো কথাই বলবে না। কারো কথাই বলবে না। আবার কথা কবি, হ্যাঁ? কোথা কবি না সেটা কয়, ওটা কয়তে পারবে তখন বলবে। হ্যাঁ। ওইটা একটু দেখো। নেপাল আমার দিকে তাকাও, তোমার নাম কি, কও ধরো ধরো, কও তোমার নামটা কি, ওই মাকে একবার ডাক দাও, খালি ডাক দাও,
আর মাইক না বাপের পিছিয়ে এখানে ডাক দিতে হবে। কম দম সত্য লেও রে বাবা। কথাই বলছে না। কোভিড চাচা বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনো কথাই বলছে না রুগীটা। বলো। জানি না কি হবে আজকে দর্শক, এবং সবাই অপেক্ষায় আছে বলো তুমি কি? ছেলেটা সুস্থ হবে কিনা আদৌ। নেপাল। কিছুই বলছে না, হেলে পড়ছে কিন্তু তারপরে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। যেটাই ওর গায়ে আছে কিনা অনেক কষ্ট দিচ্ছে রোগীটাকে, কিন্তু তারপরেও নেপাল, আমার সাথে কথা বলো। দিশি একটা বলো। কি জিনিস? কিছুই বলছে না যে। হ্যাঁ, কি জিনিস? নেপাল। একভাবে তাকিয়ে আছে আমার দিকে আর কি, চোখটা বড় করছে দেখুন দর্শক। আমাকে কি আক্রমণ করবে নাকি? নেপাল, এদিকে বলো, এদিকে তাকাও। তুমি একবার মাকে ডাক দাও, দাও ডাক দাও। তুমি কিছু একটা বলো, সবাই তো অপেক্ষায় আছে তোমার। বলো, যাই বলো বলো। কিছুই তো বলছো না। ওই দর্শক রুগীটাকে অনেক কষ্ট দিচ্ছে, সম্ভবত কোনো কথাই বলছে না। জানি না আজকে কি হবে। রোগীটাকে নাকের সামনে হাজির করার জন্য কবিরাজ চাচা বারবার চেষ্টা করার সত্ত্বেও কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। জানি না দর্শক আজকে কি ঘটতে চলেছে আমাদের সঙ্গে। চুপ করে আছে, দাঁতিরে লেগেছে, দাঁতে আবার আটকে আছে। কথা বলো, কথা বলো, কি বলতে চাচ্ছে বলো, কথা বলো। চোখ, চোখটা লাভ পাচ্ছে কিন্তু কিছুই বলতেছে মাখাও, না। মাখাও একবার মাখাও। মাখাও, দাঁতটা আটকে আছে একদম। মাখাও। ওই মাকে ডাক দাও। বারবার চেষ্টা করার পরেও কিছুই বলছে না। জানি না দর্শক দাও, কি হবে ওই আজকে। মাকে ডাক দাও। একবার তুমি খালি মা বলে ডাক দাও, ডাক দাও। ডাক দাও। নেপাল, ওই তোমার মাকে ডাক দাও, দেখো। কিছুই বলছে না একদম, চুপ করে আছে একদম। নেপাল, আমার দিকে তাকাও। আমার দিকে তাকাই দেখো।
কালকের কথা মনে আছে? হ্যাঁ, একবার মা বলি ডাক দাও, ডাক দাও। এখানে আসনের সব জিনিসপত্র সাজানো আছে। ডাক না দিলে আমি ছাড়ি দেবো লাগি, সারা রাত লাগলো। ডাক দাও, ডাক দাও, আমার বলি তাকাও। তোমার নাম কি? মা কও, মা কও, মা কও, একবার মা দিব কিন্তু। ডাক দাও। চোখগুলো লাভ পারছে কিন্তু কথাই বলছে না। মাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, মাকে ডাক দাও। মাকে ডাক না দিলে ধরো তো তোমারও ছাড়ি দিব আমি, পাও। ডাক দাও। ইসমে আজম ইসম গরু খাতার বাসারে ইসমে আজম দেওয়া চালায়, দিবি চালায়, পাতালে বসে চালায়, শীষ মন্দির শরীর চালায়, স্বর্গের দেবতা চালায়, নেপালের দেহে চালায়। আল্লাহ কবিরাজ, রাসুল হয় পাটা, মা ফাতেমা মাঠে, হজরত আলী, উমর, কাজী, কয়, ভূত, পেতনি, ডাইনি, জুগনি, জিন, পুরি, দেয়, দস্যু, যে কোনো ইনসান। হাই হুনিল্লা, হাই হুনিল্লা। এই জায়গায় যা কিছু আছে সব কিছু যাবো আমিল্লা। এবার ডাক দাও তো দেখি, মা কাও, আমার বলি তাকাও, মা কাও, মা দেবো কিন্তু, মা কাও, বলো কি কবে কবে বুঝো। এই যে বারবার বলতেছি কি, দেখি সাইড দেখি, দেখি ডান সাইড, বলবে না কিছুই বলছে না আর কি। হ্যাঁ, বলবে না। বলো, বলো আসলে কে, তোমার নামটা কও, খালি নেপাল কও, যে আমার নাম নেপাল। কিছু বলে না, দাঁত কি একদম আটকে আছে নাকি? কও তুমি কে, খালি কও, জানে অমুক, খালি কও। বলো কে আসলে কে, বলো, কও তুমি কে, খালি কথা কও। কও কে, কও, বসো, ওটো আগে, ওটো। কিছুই তো বলে না। বলো কে, কও, কও। এই যে মায়ের একবার ডাক দাও, ডাক দাও। হ্যাঁ, ওটুকু থাকো,
টাকা নাই, ডাক দাও। ডাক দাও। আচ্ছা। ডাক দাও। হাতে দিচ্ছি দেখলে কবিরাজ চাচা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই বলছে না। জানি না দর্শক আজকে কি ঘটতে চলেছে আর সামনে জিনিসটা কি সেটা বলছে না, বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও। নেপাল এই দর্শক ভিডিওর শেষে আমরা শ্মশান ঘাটটি দেখানোর চেষ্টা করব। বলো কে আসলে তোমার নামটা খালি কও যে আমি নদীটা দেখার নেপাল চেষ্টা করব। এদিকে তাকাও মার দেবো কিন্তু বলো কে কও সবাই অপেক্ষা আছে কি ঘটতে চলবে আজকে, কেন চলছে আর কি। কালকে কি কথা বলাইছেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলছেন। গতকালকে হাজির কর কি কথা বলছেন? বলেছে তো অনেক কিছু বলতে পারবেন আপনার জানা মতো মাথার বেঞ্চ আইনে করবে না না, ও যদি শুনতে না পারো, ব্রেনে যদি ক্যাচ না করে না। করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, কথা বলা এই যে যে কাজ করেছি আপনার এই আশ্বাসিত বলেন আচ্ছা, না, তাহলে সেটা কথা বলাম, তাহলে তারপরে এত তুকা অবশ্যই তো কার কোনো কোথায় না শক্তিশালী না হলে তো এই বাচ্চা না তবে মানে এখন সেটা করে দাদা কথা বলে তো বললে ইয়া ভালো না হ্যাঁ আজকের মতো আসেন হুম আমার না, এটা করতে তো অন্তত একটা যে একটা কথা বলাতে পারলে বলতে মানে রুগী ইয়া খাওয়ানো তো শরীরে কিছু নাই কিছুই কষ্ট দিই নাই কষ্ট কিন্তু কিছুই দিই দিছি কষ্ট কিন্তু দিই খালি এখন ফাঁকে রাখছি কাল যেটা কথা বলি তার কথা বলা লাগবে আপনি জিজ্ঞাসা করেন খালি ব্যবসায়ী না, কথা বলা বলেন আপনি নিজেও বলেন ওই ওই দিন মুছেন না আগে এর বলেই খারাপ আমার আগে না, না, কথা বলা আমাদের রাজ্য আছে কিন্তু শারীরিক স্বাস্থ্য ও কথা বলতে হবে। কথা না বলে সারা নাই। কথা বলো, কি সমস্যা তোমার বলবে না? বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও তুমি কিছুই বলতেছো না। তুমি আসলে কি বলো, তুমি আমাদের সঙ্গে কথা বলো, কি বলতে চাচ্ছ বলো তো। তুমি কি আসলে নামটা বলো তোমার, তোমার নাম কি তোমার নিজের নামই বলো বলো নাম নেপাল তোমার নাম কি বলো বলো কথা বলো। আমরা অনেকেই তো অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে, তুমি কিন্তু কোনো কিছুই বলছো না, কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছ না। তোমার নাম কি তোমার নাম কি এটা কি আপনার ছেলে? প্রিয় দর্শক, ওনার বাবা এখানে বসে আছে, কিন্তু ছেলেটা কতদিন যাবত অসুস্থ আর কি বলতে পারবেন কি? মাস খানিক তো হলো মাসখানে হলে মানে এরকম কথা বলে না, কথাও বলে কথা বলে এখন মানে কতদিন থেকে এরকম একদম আজকেও কথা বলিছে আজকে কথা বলছে, কিন্তু এখন তো কিছুই বলছে না। অনেকক্ষণ বড় প্রশ্ন করার কবিরাজ চাচা অনেক চেষ্টা করছে কথা বলানোর জন্য, কিন্তু কিছুই তো বলছে না। বাড়িতে আসলে কথা বলছে হ্যাঁ হাঁটিছে কথা বলিছে ওই ঘরে উঠলো হাঁটে হাঁটে উঠেছে ওই বাড়ি থেকে একটা কথা বলে না হ্যাঁ কি কি বল আজকেও মারিছে সময় মাথা কেস করে সময় করে না এই একটা কথা তো হ্যাঁ হ্যাঁ। নেপাল এইদিকে তাকাও নাম কি তোমার আমার বলো? দিকে তাকাও
তোমার নাম কি? কও কালকের মতন একবার আল্লাহ কাও তো আল্লাহ। কথা কাও সবাই শুনবি আল্লাহ। তোমার কথা কয় রে আল্লাহ কাও। আর নাহলে খালি একবার মা কাও। যিশু একটা। কোনো ভয় নাই। কাল যেরকম কীর্তন কইছিলে ওরকম কীর্তন কাও তো দেখি। কালকে কীর্তন করার জন্য চলছে। কীর্তন কাও কাও কীর্তন কাও। না, আমাদের বেলা হয়ে যাচ্ছে। এই যে আমার বলে তাকাও, অন্যদিকে বাদ দাও, কীর্তন করো সবাই। আমার দিকে তাকাও। খালি তোমার নাম কাও। তোমার নাম কি? নেপাল না অন্য কিছু? খালি কাও তোমার নাম কি? কথা কাও। কথা বলো না কেন? তোমার একটু ভালো চাও না খারাপ চাও? হয় আল্লাহ না ভগবান না হলে মা যিশু একটা বলে লাগে বলো। যে কোনো একটা কথা বলো, আমরা যে কোনো একটা বলে লাগে বলো। তুমি শোনার খালি জন্য। একবার কবে তোমাকে ছাড়ি দেবো। কও কও বলবে না? হ্যাঁ কিনা সেটা তো বলে না। হ্যাঁ কি না খালি বলো বলো। চাপানো, থাক। হ্যালো বলবে না? বলবে না? আই যায় নেপাল বলবে না? হ্যাঁ বলবে না? তোদের এগুলি শেষ খেলা যা। হ্যাঁ হ্যাঁ ডাক্তার আইছে। শেষ খেলা আচ্ছা আসতেছি। ছাড়িয়ে অত দেরি। কিছু একটা বলো, তোমার একটু কষ্ট দেবে না। হ্যালো তুমি যিশু একটা বলো। যিশু একটা বলো। তোমার নাম কি? খালি নামটা কও যে আমার নাম এই। কও কও প্রিয় দর্শক, কবিরাজ চাচা অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই বলছে না। বলো তোমার নামটা খালি বলো। তুমি কে? সবাই অপেক্ষায় আছে কবিরাজ কও বলানোর অংশ। ওটা না। বন্ধ কর। বন্ধ কর। নেপাল আমার দিকে কান করো। তোমার সমস্যা হলে বলো, তোমার সমস্যার কথা বলো। তোমার সমস্যা হলে কও। কথা বলতে দিচ্ছে না। আমার দিকে কান করো। কথা বলতে দিচ্ছে না। হ্যাঁ কথা বলতে দিচ্ছে না। তুমি মাথা থাকা কও কথা বলতে দিচ্ছে না। কও কও বলো। কথা বলো, কথা বলো। তুমি খালি একবার ওই মা কও। কও কবে যায়? আমি 1 2 3 কর সাথে কথা বলা লাগবে। যদি না বলো কও
কি এটা একদম কথা কিছুই বলে না, একদম চুপ করে হাত দিয়ে টান দিচ্ছে জিনিসটা, কিন্তু দেখো এই দেখো এইদিকে তাকাও, আমার সাথে কথা কও। তোমার নাম কি? এটা কি দাও তো, এটা কি দাও, প্রমুখ প্রমুখ দেখো, এটা কি দাও কও, এটা কি দাও? আমার দিকে তো কথা কও, আমার দিকে কথা কও, এমনি কি দাও তো দেখি, কও মাইক ডাক দাও একবার দেখি, কও। পাশে মা বসে আছে, কিন্তু মার কথা শুনছে না, আর পাশে বাবা বসে আছে, কিছুই বলছে না আর কি। দর্শক বলো জানি না আজকে কি করতে চলেছে। একবার খালি মা কও, একবার না করো। কও মা কও, খালি একবার মা কও, মা কও। কি অ্যাটাক করছে কিছুই বলে না। জান আমি ছিলেন যা চলে যাই, কিন্তু এদিন এক মশাই ধোয়া দিতে হবে, বুঝছেন? যেটি খুশি আছে সেটা দিন। দোয়া করি, আল্লাহ যেন ভালো করে দিন। মানে কি সেটা আপনি কিছু বলতে পারবেন কি? মানে কি ছিল সেটা কথাই বলছে না, মানে কি ছিল কবে? সবই ঠিক আছে, খুব চেষ্টা করছি, কাল মা বাপ সব বলছে, আজ তাই কিছুই বলবে না। আচ্ছা ঠিক আছে, আমিও ছিলেন দাও, আপনার এখন যেটি খুশি সেটা বুঝছেন? কালকে এখানে কবিরাজ চাচা এসেছিল, সেখানে মা বাবা বলছিল আর কি, সেটা ওনার বাবা মা বললেন, কিন্তু আজকে কিছুই বলছে না। দর্শক অনেক বারবার কথা বলার চেষ্টা করলো কবিরাজ চাচা। কি হলো রেজাল্ট? মানে পরে কি হলো? রেজাল্ট আপনারা আগে আমার দিবেন, তারপরে আপনার রেজাল্ট আমি দেবো। না আমি বলছি যে আসলে তার সাথে কিছু আছে নাকি তার কোনো ডাক্তারি সমস্যা বলে মনে হয় কোনটা? ধরেন কালকে এরকম অনেক চেষ্টা করার পরে না, অনেক শেষে বলতেছে আমি কিন্তু বোবা খাই, বাবা কালকে কথা বলিস কেমনে? কোথাও তো কার সাথেই পারে না ওই যে তো আবার কথা বললো তাহলে চলে আসবো রাত 9:30, গান করছিলাম বোবা খাই। কোথায় থাকিস? কোথায় কোথা কই বারিশ বারিশ শিবের মাথায় থাকে, উনি ধরে আমার কাছে কইল, বললো কি? তাহলে তুই এই যে এতক্ষণ ভয় দিয়ে যে আমরা চেষ্টা করতেছি তুই বললি না, এখন ওই চলে যাওয়ার সময় করছি, তাহলে তুই কি চাস? মোটামুটি সান করলে যে আমি কিচ্ছু চাই মানে কোথায় গেল? আল্লাহ কর, হ্যাঁ আল্লাহ কর, বললাম যে একটা কীর্তন কর, শুরু করে দিলাম, হাটে খানিক হাটে শুরু করে দিলাম, আর একটা কিছু করো। আজকে কিছুই বলি না। আজকে তো প্রস্তুতি নিয়ে আসছি। চাচি কবিরাজ চাচা যেটা বললো এটা কি সত্য? সত্য এটা, সত্য। সত্য মানে কালকে বলছে যে যেগুলো বললো কবিরাজ চাচার কাছ থেকে শুনলাম, এটা একদম সত্য কথা না প্রিয় দর্শক? ও আজকে প্রস্তুতি নিয়ে আসছে, হ্যাঁ, যে কবিরাজের কত দূরে দৌড় আমি দেখি। এখানে নিয়ে আসতে বলছি, তাই আমরা নিয়ে আসি। বিশ্বাস করি তো আমরা আইছি। বিশ্বাস যদি না করলে আমি তাহলে তো আসলাম না নেই। খারাপ, হ্যাঁ খারাপ, খারাপ। একদম আগে খারাপ। খারাপ, খারাপ,
প্রিয় দর্শক, কবিরাজ চাচা তাকে দাঁড় করানোর চেষ্টা করছে, জানি না কি হবে। পাটা ঠিক করে খারাপ করে দেন উঠো খারাপ করে দাও হ্যাঁ খারাপ করো বাড়ি খারাপ করো উঠো উঠো হাতে হাতে মনা চলো বাড়ি ভক্তি করো মা ভক্তি এদিকে তাকাও উপরে তাকাও মা ভক্তি করো উপরে তাকাও মা উপরে তাকাও ভক্তি করো চলো বাড়ি বাবু আহা বাবা ভালো রঙ দিবেন নাকি আবার দেখুন না আমার সেলাইন করতো খেতে পারছে না মায়ের কাছে কালাকালি করেন যত সুস্থ যে কোনো সুস্থ হয়ে যায়। লাস্টে প্রেজেন্টেশন দিতে পারো। চলো দর্শক আপনারা যখন আমরা এখানে আসলাম কবিরা তো অনেক প্রশ্ন করবে কষ্ট দিয়েছে আর কি তার মধ্যে কোনো কথা গতকাল সে যাবে না থাকবে এখন সবাই বলছে তার মা বাবা বলছে যাবে না থাকবে সে এখনো কথা বলছে এখনো তো সময় আছে চাচা বিদায় নিচ্ছে তুই এখন আর লাগাও। আমার পক্ষে সম্ভব না তারপর আন্দালে মা বাইরে মুখ টাকা মা কর একবার মা করো, একবার মা কর মা কাটবে মা একবার করো। মা যে বলে তোর ওই জায়গা চলে মা কে ডাকবে যে ডাকবে ডাকবে বলো ডাক একটা রাখবে যাবি কি না আর আগে যাওয়ার জন্য কি করবি সেটা কিছু কবি না হ্যাঁ তুই কিছু বললে আমাকে বল আমি চেষ্টা করবো এখানে টানার চেষ্টা করলো কিন্তু দেখলো না। মায়ের কাছে কান্নাকাটি করো যাতে ভালো হয়ে যায় হাত জোর করো, হাত জোর করে একটু কান্না হাত ধর করে দিয়ে মার কাছে কি চাস হাসা হাসা কি চাস কথা বলবো একটা দয়া করি হ্যাঁ হ্যাঁ জয় মা কালী বলো জয় মা কালী জয় মা কালী কও। বলো বলো জয় মা কালী বলো বলো হ্যাঁ চেষ্টা করো বলো জয় মা কালী চেষ্টা করো জয় মা কালী হ্যাঁ বলো 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 জয় মা কালী বলো হ্যাঁ চেষ্টা করতে বারবার অনেক চেষ্টা করছে, রুগীটা অনেক চেষ্টা করছে কিন্তু হাত উঁচু করো আরেকটু উঁচু করো বলো জয় মা কালী একটা কথা বলো আর কি। হ্যাঁ জয় মা কালী বলো বলো জয় মা কালী জয় মা জয় মা কালী জয় মা বলো জয় মা কালী জয় মা কালী হ্যাঁ এই তো হচ্ছে বলো হ্যাঁ বলো 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 বলো। পারবে জয় মা কালী টাকা ওই টাকা জয় মা কালী হ্যাঁ তো দর্শক হাত টাত কাঁপছে আর কি। কেটে গেছে, হ্যাঁ হ্যাঁ জয় মা কালী হ্যাঁ জয় মা কালী জয় মা বলো বলো জয় মা তোমার কালী যদি বুক ধরে থাকে তাহলে আমাকে বলো তো বলো বুক জয় ধরে মা আছে, সুষম বলো। কালী আরে ভালো হয়ে যাবে তুমি জয় মা কালী বলো 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 কথা বলো। হ্যাঁ। জয় মা কালী বলো লাইট টাইট রেডি দেখা দাও লাইট টাইট রেডি জয় মা কালী চোখের দিকে জয় মা কালী হ্যাঁ জয় মা কালী হ্যাঁ মা কালী তোমাকে সুস্থ করে দেবে হ্যাঁ মা কালী সুস্থ করে দেবে ভালো হয়ে যাবে তো হায় হু নীলা ভালো হয়ে যাবে হ্যাঁ হায় হু নীলা এই দিকে জয় মা কালী। সবকিছু যাও মিল্লা হ্যাঁ কর জয় মা কালী কও কও হ্যাঁ বলো জয় মা কালী হ্যাঁ কও উপর দিকে তাকাও উপর দিকে তাকাও বলতে পারবে হ্যাঁ হ্যাঁ বলো বলতে পারবে জয় জয় মা খালি কালী চলে যাবে বলি খালি চলে যাবে বলো খালি একবার মা জয় করো। মা কালী হ্যাঁ জয় মা কালী জয় মা বলো জয় মা প্রিয় জয় দর্শক মা হ্যাঁ এই তো পারবে বলতে পারবে হ্যাঁ চেষ্টা করছে বলতে পারবে জয় মা কালী এই তো জয় মা কালী হ্যাঁ বলো 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 জয় মা কালী বলতে পারছো না বলতে পারছো না হ্যাঁ বলো জয় মা কালী বলো হ্যাঁ একটু চেষ্টা করো একটু চেষ্টা করো হ্যাঁ জয় মা কালী বলো 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 হ্যাঁ, চেষ্টা করছে, বলো মাফ করে দেবে, হ্যাঁ। তোমার জন্য সবাই অপেক্ষা করছে কিন্তু। বলো হ্যাঁ জয় মা কালী
এখানকার দর্শকের চাইতে আমাদের অনেক দর্শকগুলো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বলো। বলো জয় মা কালী, জয় মা। লক্ষ লক্ষ দর্শক তোমার জন্য অপেক্ষা করছে, তুমি কিছু একটা বলো। হ্যাঁ, বলো জয় মা কালী। স্ট্যান্ডটা নিয়ে আসলে কতটা ভালো না, বারবার ইস, হাতে ধরে রাখা তো সম্ভব। জয় মা কালী রাখে কারাকে, জয় মা কালী রাখে ভূত পেট ডাইনি চুগলি জিন পরি দেব দস্যু জীবন ইনসানে নিপালের দেহ সার সার সার। জয় মা কালী বলো, বলো তো, বলতে পারবে কি? দেখো তো, বলো তো জয় মা কালী। হাতটা একদম উঁচু করে আছে, কিছুই বলছে না আর কি। আচ্ছা, হাতটা খুব সোজা করো। হ্যাঁ, হাতটা খুব সোজা করো। হ্যাঁ, ফুল ফুলান ফুল সাথে রামতুলসীর গাছের কৃষ্ণ বিন্দু বিন্দু ফুল ওই ফুলেতে তৈরি হয় বারাসাল বাতাসে যাও তুমি শিবের কৈলাসে। ফুল ফুলান ফুল সাথে রামতুলসীর গাছের কৃষ্ণ বিন্দু বিন্দু ফুল ওই ফুলেতে ঝাড়িয়া ফেলে দেখো বুকশাল বাতাসে যাও তুমি শিবের কৈলাসে। হায় হু নীল্লা, হায় হু নীল্লা, নেপালের দেহে যা কিছু আছু সব কিছু যাবু মিল্লা। সাপা বলে সাপেনি শোন গোকুলেরই কথা, পঞ্চকোটি দেবতার জন্ম হলো কোথায়? জন্ম হলো মধুপুর দৈমিনীর ঘরে। ঠাকুরে রেখেছে নাম অনন্তনগরে, জয় হরি জয় করি জয় পার্বতী, ঘিনে ঘিন করে লক্ষ্মী সরস্বতী জয় মা মনুষ্যাদি। এখন ঘুরে তাকাও তো, তাকাও এই দিকে। কে এমন কে আছে এইদিকে? দেখাও তো, তাকা দেখো, তাকাও আলোকে তাকা দেখো। কিরা আচ্ছা, হাতটা টানে ইয়ে করে দাও, টানটা একটু টানি দাও। হ্যাঁ, এটা হাত ছাড়ি দাও, হাত ছাড়ি দাও, ছাড়ি দাও। হ্যাঁ, হাত ছাড়ি দাও। টানি দাও। হ্যাঁ, হাত ছাড়ি দাও। কবিরাজ চাচা অনেক চেষ্টা করছে, এখানে দর্শকরা বসে আছে তার কথা শোনার জন্য, কিন্তু কোনো কিছুই বলছে না। এই মুখ দেখাও। গতকালকে কথা বলছিল, সেটাই ওনার পিতামাতা বললেন, কিন্তু আজকে কোনো কিছুই বলছে না। কবিরাজ চাচা গতকালকে উপস্থিত ছিলেন। এইদিকে তাকাও। খাওয়া নাই। খাওয়া নেই, এটা ঠিক আছে। আচ্ছা, নিয়ে ভ্যান আছে? হ্যাঁ, ভ্যান আছে। হ্যাঁ, ভ্যান আপনি নিয়ে আসুন, নিয়ে এসে ভ্যানে। কিছু বললে গেলে না তোমার কিন্তু বিপদ হবে। কিছু বলে যাও মায়ের কাছে, বুঝছ? কিছু মায়ের কাছে তুমি বলে দাও। ভুল ভাঙতে কিন্তু জীবনে মানুষের ভয় থাকে, বুঝছ? নিয়ে যায়, রাস্তা করে নিয়ে যাও। দেখো দেখি তোমার ভালো লাগছে না খারাপ লাগছে? আমার সাথে একবার কথা কও তো, কেমন লাগছে? মাস করে খাও 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 খাও। ভালো লাগলে কও, খারাপ লাগলে কও। ভালো লাগলে খাও, খারাপ লাগলে খাও, খাও কথা কও। আচ্ছা, যাও, নিয়ে যাও। হাঁটি ভাব দেয় কি? হাঁটি দেখেন তো, ভাব দেয় কি দিবি না? যাবি কি যাবি না? যাচ্ছে না, এখান থেকে পা টানছে না তো, চুম্বকের মতো একদম পা চুম্বকের মতো আটকে আছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, চুম্বকের মতো আটকে আছে, কি অবস্থা? উঁচু করে নিয়ে যান। একদম আটকে আছে তো, একদম আটকে আছে মনে হচ্ছে, সমস্যা হলে কিছু একদম আটকে আছে আর কি। প্রিয় দর্শক, একদম চুম্বকের মতো এখানে আটকে ছিল, উপরে উঁচা করে নিয়ে যাচ্ছে। তোমরা আসো। প্রিয় দর্শক, রোগীটাকে নিয়ে যাচ্ছে আর কি। অনেক চেষ্টা করার পরে তার মধ্যে কথা বের করতে পারে না। লাস্ট সে দাঁড়িয়ে গেল এবং সে হাত উঁচু করে কিছু একটা বলতে চাইলো, কিন্তু বলতে পারলো না। কবিরাজ চাচা বলছে তাকে নিয়ে যেতে, এখন তাকে নিয়ে যাচ্ছে।
আদৌ জানি না তার সাথে কী আসে না কি কেন সেটা আমরা সেটা বলতে পারবো না। আমরা শ্মশান ঘাটের পাশে মন্দির আসছি দর্শক। ওইখানে একটু সামনে দিয়ে আগে আমাদের এখানে এই পাশটাতে নদী, অনেক বড় একটা নদী বয়ে গেছে, পাশেই নদী। সামনে দিয়ে আগে। প্রিয় দর্শক, এই পাশটাতে নদী আর পাশে শ্মশানঘাট, আর এখানে একটা মন্দির দেখা যাচ্ছে। টোটাল মন্দিরটা এখানে। প্রিয় দর্শক, সামনের দিকে আগাবে কি? এই পাশটাতে এটা হয়তো কারো কবর হবে দর্শক, জানি না। জানি না কি আসতে পারে। ওদিক যাওয়ার দরকার নেই। এই পাশটাতে শ্মশান দর্শক, মানে গাং বলতে নদী যেটাকে বোঝায় সেটা দর্শক। যে অনেক গভীর জায়গা। এখানে মন্দিরটা, আর সবাই দর্শক এদিক কি এদিক কি? এই পাশে এইটা কি জানি না আমরা আরো, তবে পাশটাতে বিশাল একটি গাছ আছে। এটা কি গাছ? এটা হয়তো বা হিজল গাছ টাইপের কিছু হয়, হিজল গাছের মনে হয়। এদিকে আরেকটা মন্দির নাকি? এটা আসলে কি বলতে পারবো না। আগাবে কি সামনে? না, সামনে মনে হয় যাওয়াটা উচিত হবে না। যাই হোক, ওদিকে আর যাওয়ার আমরা দরকার নেই। ওদিকে যাই। প্রিয় দর্শক, অনেক চেষ্টা করলো কবিরাজ কিন্তু চাচা, কিন্তু তারপর কোনো কিছু তো বলার চেষ্টা করলো, পায়নি আর কি। এটা ওনার মা ছিল না? না মাকে মাসে ওনার মাস কালকে কথা বলছিল কি? আপনি একটু বলতে চান? কালকে তো বলেছিল। কিন্তু আজকে অনেকবার চেষ্টা করার পরে কিন্তু বললো না কিছু। আপনি কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। ও আমি তখন বাড়ি কাজ করতেছিলাম, তো তখন আমি আর কথাটা শুনতে পাই। আর আর এর কতদিন হলো সমস্যা? এই কথাগুলো একটু বলেন ওই দর্শকদের। এখন তো এই যে কথা তো কিছু আমি আগে শুনি নাই, কি কথা বলেছে না বলেছে আমি শুনি নাই। সমস্যাটা কত? সমস্যা হলো কতদিন? কতদিন এলে হয়েছে? অসুখটা আর কি ধরো 1 মাস পার। এর আগে কথা বলছে। সামনের দিকে আগাও, তুমি সামনের দিকে, সামনের কাছে ভালো ছিল, একদম ভালো ছিল দর্শক। তার মাসি, আপনি মাসি? না আমি বৌদি। বৌদি, তার বৌদির কাছ থেকে আমরা শুনতেছি যে এর আগে কথা বলছে 1 মাস আগেও সে ভালো ছিল, কিন্তু 1 মাস পর তার হঠাৎ কি হয় না কোন জায়গাতে কিছু হয়েছে না, এটা জানেন। এখন এরা জানি না, এখন সব ধরেন যে কাজ কাম করে অনেক জায়গায় যায়। হ্যাঁ, অনেক জায়গায় যাওয়া আসা করেন। এখন আমি আপনার অবশ্যই, কথাই বলবো। যেমন ওই জায়গায় আমার বাসার থেকে এই জায়গায় আসছি, হ্যাঁ, এর মধ্যে কিছু হতেই পারে। হ্যাঁ হতেই পারে। এখন এটি আপনি আইছেন বা এখন কি হতে না তো মাটি জানতেছি না, অবশ্যই আসলে দর্শক, সে বাইরে যাওয়া অবস্থায় কোনো কিছু হয়েছে কিনা তারা আসলে বলতে পারে না কোন জায়গাতে সমস্যা হচ্ছে। তবে 1 মাস আগে সমস্যাটা হয়েছে, এটা ক্লিয়ার। কোনো সে আপনারা দেখলেন ধাপ দেওয়ার মতো পরিবেশ নেই। হ্যাঁ সে খাওয়া দাওয়া তো সে হ্যাঁ খাবার খায় 6 দিন এনে খায়। সাংঘাতিক বিষয়। 6 দিন যদি একটা মানুষ না খায় তার কি অবস্থা হতে পারে? আসলে তার সাথে কি সমস্যাটা হয়েছে তারা কেউ আদৌ জানে না। অনেক পরে ডাক্তারের কাছে চলে গেছিল, রাজশাহী নিয়েছে। রাজশাহী নিয়ে গেছে, তারপরেও সে সুস্থ হয়নি। দর্শক, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় এবং সে যেন আমাদের মাঝে আবার ভালোভাবে সুস্থভাবে ফিরে আসতে পারে। এই কামনা করে দর্শক আমরা এখান থেকে আজ বিদায় নিতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন আর আমাদের সাথে যেন কোনো সমস্যা না হয়, আমরা এখান থেকে যেন ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারি। কাম করলো ধরেন যে পারলো না, তার সাথে তো আমরা দিয়ে আর ভালো করতে পারি। এখন সে যদি কথা না বলা যায় তাহলে কি করবে? সে তো বললো না, হ্যাঁ হ্যাঁ সে তো পারমিশন দিয়ে দিল। দর্শক, আমরা কবিরাজ চাচাকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি। আসলে চাচা, এই জিনিসটা যে আপনি যে দেখলেন রোগটাকে, আসলে সেটা কি ছিল? আপনি কি বলবেন? এটা বোবাকাল। বোবাকাল। মানে সে কোনোদিনই কথা বলে? কোনোদিনও কথা বলে না। আসলে আপনার চিকিৎসা কি শেষ? চিকিৎসা আরও চিকিৎসা আছে, কিন্তু যদি আমি যদি দিতে পারবেন মানে দুর্বলের কারণে খাওয়া দাওয়া কি সব ছেড়ে দিয়েছে? খাওয়া দাওয়া খাই দিয়েছি। ওনার মাসি বলে 6 দিন আগে ওদের খায় না। খাওয়া শুরু করে তাহলে ওই 2 জনের ভাত একলা খাই। দর্শক, সাংঘাতিক বিষয়। 2 জনের ভাত একা খাবে, কিন্তু যখন খাবে না তখন কিছুই খাবে না। আর 6 দিন হলে তার মাসি বলছে না, বৌদি বলছে কিছুই খায়নি। কবিরাজ চাচাও শেষ চিকিৎসা মানে লাস্টে খারাপ হয়ে সে হাত উঁচু করেছিল, কিন্তু তারপরেও কথাটা বলতে পারেনি। কথার শক্তি নেই আর কি। বোবাগালি যেটা, বাবা খালি কথা বলে, কোনোদিনই কথা বলে না। আসলে আমরা কবিরাজ চাচাকে জিজ্ঞেস করলাম, সে বললো বোবাগালি কথা বলে না। আর কালকে বলে কথা বলছে, কালকে আসছিল কবিরাজ। কালকে কথা বলেছিলাম, মানে চিকিৎসা করার পরে তারপরে যখন সিনার বাইরে দিয়ে গেলাম
এখন কথা বলি। মানে ওর একটা সীমানা আছে। হ্যাঁ, সীমানা এর মধ্যে মানে হাজির করলে জীবনেও কথা বলবে। হাজির করলে জীবনে কথা বলি। হাজির কি হয়েছিল? হ্যাঁ, হাজির হয়েছিল। হাজির করে যখন ছাড়ি দিলাম, মানে আপনি একটা এরিয়া দিয়ে হাজির করেছিলেন, পরে এরিয়ার বাইরে নিয়ে গেছেন, তারপরে কথা বলবেন। দর্শক, সাংঘাতিক বিষয়, এরিয়ার ভেতর সে কথা বললো। এতগুলো মানুষ আমরা চেষ্টা করলাম, কিন্তু সে কোনো কথা বলে না। এটা একটা বিশাল আর একদম চুম্বুকের মতো পাটা আটকে ছিল এরকম। হিন্দু ধর্মে লিয়াশিয়েটি দেখলাম, সে কথা বললো না। বোবা কালী হলো এই জায়গায় কথা বলা লাগে, যে কোনো কালী কথা বলে, কিন্তু বোবা কালী কথা বলে না। সব কালই হয়তো কথা বলে, কথা তো বলার চেষ্টা করছে, কিন্তু সে কথা বলতে পারে না। অনেক চেষ্টা করে, মানে উঠে দাঁড়িয়েছিল। দর্শক, এটা আসলে কল্যাণ চাষা বলছে বোবা কালী। আমরা এ বিষয়ে কিছুই জানি না, সে ভালো জানে, সে কথা বলবে না কোনো সময়। হ্যাঁ, তাহলে দর্শক, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের বাসা অনেক দূরে, আপনারা দোয়া করবেন চাচাকে নিয়ে যেন আমরা সেটা বাড়িতে ভালোভাবে পৌঁছাই। হ্যাঁ, আমাকে কিন্তু গাছ না বাসা দিলে আমি একা যাবো। আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে যাচ্ছি। চাচা, আর কিছু বলার কি আছে আপনার? আর কি বলবো, আরও এর সব ভাঙ্গার রোগী হলে আমার দোয়া করলে, সবাই যদি দোয়া করে, আল্লাহর ভরসা রাখি যদি তোলার চেষ্টা করবো, যদি আপনারা দোয়া করেন। দর্শকের কাছে আমার দোয়া। অবশ্যই, ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। সবাই আপনি রোগীর জন্য আর কি আমরা দোয়া করছি। যেহেতু আপনি পারেননি, আল্লাহ যে কোনো অসিলায়, হ্যাঁ, যে কোনো অসিলা আল্লাহ সুস্থ করবে। সুস্থ করার চেষ্টা করুক, আল্লাহ সুস্থ করে দিন। হ্যাঁ, দর্শক, এই বলে আমাদের ভিডিও শেষ করছি, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।